ইকোনমিক্সে গতকাল প্রাইস কনজাম্পশন কার্ভ নিয়ে আলোচনা করেছিলাম। যখন প্রাইস কনজাম্পশন কার্ভ নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে কিছু অ্যাজাম্পশনস এখানে করতে হয়। এখানে ধরে নিতে হয় যে ক্রেতার ইনকাম কিপিং কনস্ট্যান্ট, ক্রেতার হাতে শুধুমাত্র দুটো দ্রব্য রয়েছে, এক্স আর ওয়াই। তার মধ্যে এক্স দ্রব্যের দাম কমে যাচ্ছে, ওয়াই দ্রব্যের দামটা স্থির রয়েছে। আর সেখানে যে বাজেট রেখাটা টেনেছিলাম সেই বাজেট রেখাটা ছিল বাজেট রেখা ঢালের পরিবর্তন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এবার চলে যাচ্ছি ইনকাম কনজাম্পশন কার্ভ, মানে ইনকাম কনজাম্পশন কার্ভ, যেটাকে বলা হয় সংক্ষেপে আইসিসি, আয় ভোগ রেখা। এখানে কিন্তু আবার অ্যাজাম্পশনসটা একটুখানি অন্যরকম ভাবতে হবে। কিরকম অন্যরকমটা হচ্ছে যে আমি ধরলাম যে একজন কনজিউমারের কাছে দুটো দ্রব্য রয়েছে, এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই দুটো দ্রব্য রয়েছে এবং সে কি করছে, দুটো দ্রব্যকেই সমানভাবে ভোগ করতে চাইছে। মানে সমানভাবে যদি ভোগ করতে চায় তাহলে বাজেট লাইন কি হবে, সমান্তরালভাবে সরে যাবে। দুটো দ্রব্যের দাম স্থির আছে, ক্রেতার ইনকাম যদি বাড়ে তাহলে কি হবে, তার ক্রয় ক্ষমতা বেড়ে যাবে। সেটা আমরা কিভাবে দেখাবো, সেটা আমরা বাজেট লাইনের মাধ্যমে দেখাবো। বাজেট লাইন সমান্তরালভাবে সরে যাবে এবং এখানে একটা করে নিরপেক্ষ রেখা থাকবে, E1, E2, E3। এখান দিয়ে আমরা যে রেখাটা পাস করাবো সেটাকেই আমরা বলবো হচ্ছে আইসিসি। আইসিসি কেন, তার কারণটা হচ্ছে এখানে এক্স দ্রব্যের চাহিদা বেড়েছে, ওয়াই দ্রব্যেরও চাহিদা বেড়েছে। এক্স দ্রব্যের চাহিদা বেড়েছে, ওয়াই দ্রব্যেরও চাহিদা বেড়েছে। তার মানে এখানে কি হয়েছে, এখানে সেই একই জিনিস আমরা এখানে করব। বাড়লে একটা অ্যারো ওপরে, কমলে নিচে, না বাড়লে বা কমলে কিপিং কনস্ট্যান্ট থাকবে। এক্স দ্রব্যের এটাকে বলবো পিএক্স, ডিএক্স, পিওয়াই, ডিওয়াই, আর হচ্ছে কমেন্টস। এই আর কিছুই নয়। তাহলে এখানে যেটা ঘটেছে এখানে যে ব্যাপারটা বলবার সেটা হচ্ছে কি, যে এখানে এক্স দ্রব্যের দাম কমে যাওয়া বা বেড়ে যাওয়া, এই জায়গাটার তো কোনো ব্যাপার নেই। কেন ব্যাপার নেই, তার কারণটা হচ্ছে কি, যে এখানে আমরা যেটা আলোচনা করছি ইনকাম কনজাম্পশন কার্ভ, মানে এখানে আমার ইনকামটাই মূল বিষয়বস্তু। তাহলে সবসময় ইনকাম বাড়ছে বলেই না এক্স দ্রব্যের চাহিদা বাড়ছে। কোনো একটা দ্রব্যের যদি ক্রেতার ইনকাম বেড়ে যাওয়ার ফলে সেই দ্রব্যের চাহিদা তার কাছে বেড়ে যায়, তখন তাকে বলা হয় হচ্ছে উৎকৃষ্ট বা স্বাভাবিক দ্রব্য। কি বললাম, কোনো একজন ক্রেতার ক্ষেত্রে যদি তার ইনকাম বেড়ে যাওয়ার ফলে সেই দ্রব্যের চাহিদা তার কাছে বেড়ে যায়, তখন তাকে বলা হয় উৎকৃষ্ট দ্রব্য, আর কমে গেলে হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স এবং ওয়াই দুটোরই চাহিদা বেড়ে গেছে। তাহলে এক্স আর ওয়াই দুটোই হচ্ছে স্বাভাবিক বা উৎকৃষ্ট দ্রব্য বলে বিবেচিত হয়েছে। এবার বিভিন্ন নেচারের ইনকাম কনজাম্পশন কার্ভ আমরা দেখতে পারি, সেগুলো একটু দেখবার চেষ্টা করি। তো এদিকে এক্স ভাবলাম, এদিকে ওয়াই ভাবলাম, এবি, সিডি, আর হচ্ছে গিয়ে ইএফ। যদি ইনকাম কনজাম্পশন কার্ভটা এইরকম হয় আইসিসি, তাহলে কি হবে, লক্ষ্য করে দেখ এখানে কি হচ্ছে, এক্স দ্রব্যের চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে ইনকাম বাড়বার ফলে যদি এক্স দ্রব্যের চাহিদা বাড়ে তখন তাকে বলা হবে হচ্ছে স্বাভাবিক দ্রব্য। কিন্তু ইনকাম বেড়ে যাওয়া সত্ত্বেও যদি ওয়াই দ্রব্যের চাহিদা কোনো পরিবর্তন না হয়, তখন ওয়াই দ্রব্য হবে সম্পূর্ণ অস্থিতিস্থাপক দ্রব্য। অস্থিতিস্থাপক দ্রব্যের অর্থ কি, একজন ক্রেতার আয় বাড়লো অথচ তার কাছে সেই দ্রব্যের চাহিদা বাড়লো না,
তখন সেই দ্রব্যটা তার কাছে অস্থিতিস্থাপক দ্রব্য বলে বিবেচিত হবে। তাহলে এখানে ওয়াই হচ্ছে অস্থিতিস্থাপক দ্রব্য। আর একটা ছবি কিরকম হতে পারে, এবি সিডি ইএফ। এবার ছবিটা এরকম হয়েছিল, এবার ছবিটা এরকম হলো। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়াই দ্রব্যের চাহিদা বেড়ে চলেছে, কিন্তু দেখ এক্স দ্রব্যের চাহিদার কোনো পরিবর্তন হয়নি। তার মানে ক্রেতার আয় বেড়ে যাওয়া সত্ত্বেও যদি এক্স দ্রব্যের চাহিদা কোনো পরিবর্তন না হয়, তখন এক্স দ্রব্যটা হবে সম্পূর্ণ অস্থিতিস্থাপক দ্রব্য। আর লাস্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে দেখবো যে পার্টিকুলার কোনো একটা দ্রব্য থেকে কি করেছে, বললাম যে পার্টিকুলার কোনো একটা দ্রব্যের থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছে। ইনকাম কনজাম্পশন কার্ভ মুখটাকে ঘুরিয়ে নিয়েছে। কিরকম ভাবে মুখটা ঘুরিয়ে নিয়েছে, ধর এবি সিডি ইএফ, এবি সিডি ইএফ। যদি ইনকাম কনজাম্পশন কার্ভ এরকম ভাবে মুখটাকে ঘুরিয়ে দেয়, তাহলে কি ঘটছে দেখ, তাকিয়ে দেখ, এখান থেকে এইটুকু ওয়াই, এখান থেকে এইটুকু ওয়াই, এখান থেকে এইটুকু ওয়াই। তার মানে কি হচ্ছে দেখ, ওয়াই দ্রব্যের চাহিদা কমে যাচ্ছে, তার মানে কিন্তু এক্স দ্রব্যের চাহিদা বাড়ছে। তাহলে কোনো একজন ক্রেতার ইনকাম বেড়ে গেলে যদি সেই দ্রব্যের চাহিদা তার কাছে কমে যায়, তখন সেই দ্রব্যকে কি দ্রব্য বলা হয়, নিকৃষ্ট দ্রব্য। তার মানে এখানে ওয়াই হচ্ছে নিকৃষ্ট দ্রব্য আর এক্স হচ্ছে স্বাভাবিক দ্রব্য। আবার ছবিটা এরকম হতে পারে, এই 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 ছবিটা এরকম হতে পারে। তার মানে কি হচ্ছে দেখ, আগে আমি এক্স এতটা ভোগ করেছিলাম, তারপরে এক্স ভোগের পরিমাণ কমালাম, তারপরে এক্স ভোগের পরিমাণ আমি আরো কমালাম। তার মানে ইনকাম বেড়ে যাওয়া সত্ত্বেও এক্স দ্রব্যের চাহিদা আমার কাছে কমে গেল। তাহলে সেক্ষেত্রে এক্স হলো নিকৃষ্ট দ্রব্য আর ওয়াই হলো স্বাভাবিক দ্রব্য। তাহলে আয় ভোগ রেখার আলোচনার সময় আমাদের অ্যাজাম্পশনস হচ্ছে ক্রেতা শুধুমাত্র দুটো দ্রব্য ভোগ করছে, এক্স আর ওয়াই। দুটো দ্রব্যের দাম স্থির আছে, ক্রেতার আয় পরিবর্তিত হচ্ছে, দুটো দ্রব্যের ক্ষেত্রেই সে সমানভাবে পরিবর্তন করছে। এটাই হচ্ছে আয়ভোগ রেখার বেসিক কন্ডিশন। তারপরে তো আয়ভোগ রেখা দিয়ে আমাদের ছবি করে পরপর পরপর শেপগুলো দেখাতে হবে। তাহলে এখান থেকে কোন কোশ্চেন বেরিয়ে আসছে, বাংলায় কি বলবো, আয়ভোগ রেখা কাকে বলে, ইয়ার বিভিন্ন আকৃতিগুলি ব্যাখ্যা করো। আর ইংরেজিতে কি বলবো, ডিফাইন ইনকাম কনজাম্পশন কার্ভ, ডিসকাস ইটস ভেরিয়াস শেপ। তাহলে আমরা মোটামুটিভাবে আপাতত কনজিউমার বিহেভিয়ার থিওরি শেষ করলাম।